আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জনবল নেওয়া হবে। পল্লী উন্নয়ন বোর্ড মোট ৭৬৪ জনকে একটি জব ক্যাটাগরির মাধ্যমে বা যেটাকে শিক্ষানবিশ লাইনম্যান বলা হয় পদে নিয়োগ করা হবে। নিয়োগটি ২৬ জানুয়ারি ২০২৫ সকাল ৯ ঘটিকা আবেদন তার নিজ জেলার পার্শ্ববর্তিত পল্লী সমিতিতে আবেদনপত্র জমা ও চাহিত কাগজপত্র উপস্থিত করবেন। মানে ২৬ জানুয়ারি আবেদন করতে পারবেন। আবেদনটি প্রকাশ পেয়েছে ৯ জানুয়ারি এবং আবেদন শুরু হয়েছে ২৬ জানুয়ারি ২০২৫ এবং আবেদনের শেষ তারিখও সেম ২৬ জানুয়ারি ২০২৫। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আপনারা এ জাতীয় ভিডিও পাবেন, সকল প্রকার সরকারি চাকরি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সরকারি নিয়োগ। চাকরির ধরন হচ্ছে সরকারি, চাকরির সময় স্থায়ী, জব ক্যাটাগরি একটি, জনবল সংখ্যা ৭৬৪ জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৫-এর মধ্যে 3/2 উত্তীর্ণ হতে হবে। মানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেতে হবে বা তার উপরে পেতে হবে, তাহলে আপনার এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা, নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। বয়স সীমা ১ জানুয়ারি ২০২৫ তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছর হইতে হবে। মানে আপনার বয়স ১ জানুয়ারি যাতে আপনার বয়স ১৮ থেকে ২১ বছরের ভিতরে হয়, বেশি হলেও হবে না, কম হলেও হবে না। বেতন গ্রেড ১৫,৫০০ টাকা থেকে ১৬,৬০০ টাকা বেতন গ্রেড অনুযায়ী। আবেদন করার পদ্ধতি ধরুন সরাসরি ডাকযোগ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সার্কুলার অনুযায়ী, মানে আপনার জেলায় আপনার যে ডাকযোগে আপনি আপনার পল্লী উন্নয়ন বোর্ডের ওখানে গিয়ে জমা দিতে পারে। আবেদনটি চাকরির বিজ্ঞপ্তিতে দেখুন, মানে ওটা আমি জানাচ্ছি একটু পরে। ফি জমা দেওয়া হচ্ছে ড্রাফটের মাধ্যমে। প্রকাশের তারিখ ৯ জানুয়ারি ২০২৫, আবেদন শুরু ২৬ জানুয়ারি, শেষও ওই সেম জায়গায়। এছাড়াও ওদের ওয়েবসাইট রয়েছে, এই যে কর্তৃপক্ষের ওয়েবসাইট deep.gov.bd.com। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এখন চলুন জেনে নেওয়া যাক যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। বয়স সীমা আমি অলরেডি বলে দিয়েছি। আর পদের সংখ্যা একটি, শিক্ষানবিশ লাইনম্যান নেওয়া হবে ৭৬৪ জন এবং শিক্ষাগত যোগ্যতা থাকলেও এসএসসি বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ হতে ৫-এর মধ্যে ৩, যেটা আমি একটু আগেই বলে দিলাম। শারীরিক যোগ্যতা কী কী থাকতে হবে? ১ নম্বরে থাকতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও ব্যবস্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সহিত স্বাভাবিক প্রবণতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষণ ও এর আগ্রহ ও দক্ষতা থাকতে হবে, অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্বতঃস্ফূর্ত অবস্থা ৩২ ইঞ্চি হতে হবে। তারপর ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার ও বিরতিহীন পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করতে সক্ষম হইতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। মানে বিদ্যালয়ে যারা শরীরচর্চা করছেন এদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। দেখেন, অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা, মানে চাকরিতে শুরুতেই। অথবা বিধি অনুযায়ী বেতন ভাতা সুবিধা প্রদান করা হবে। প্রবেশ মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পুলিশ বেতন কাঠামো ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে। এছাড়াও আপনারা বিভিন্ন প্রকার শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনারা দেখতে পাবেন। আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন অথবা ভিডিওটি সম্পূর্ণ একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।